নমস্কার বন্ধুরা, তাপসী পরিবারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে দুপুরের রান্না হচ্ছে ফুলকপি দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল। মানে দেখো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখো। আর এখানে ফুলকপি আর আলু দুটোই ভেজে নিয়েছি, আলুগুলোও ভেজে তুলে রেখে দিয়েছি, ফুলকপিটাও ভেজে নিয়েছি আর মাছগুলো দেখতেই পাচ্ছ ভাজা আছে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। মাছগুলো আমি ভেজে তুলে নিলাম একটা একটা করে। দিয়া এত চেঁচাচ্ছে মাথা খারাপ হয়ে যাবে, প্রচুর পরিমাণে দিয়ে আজকে চেঁচাচ্ছে। এবার দেখো এই মাছের তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, টমেটো দিয়েছি অর্ধেক দিয়ে আর পেঁয়াজ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম। পুরো মশলাটাকে এরকম ভালো করে কষে নেব। টমেটোটা দিয়েছি অর্ধেক, টমেটোটা ছোটো ছোটো করে এখানে কেটে কেটে দিয়ে দিলাম। এবার এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, মশলার তো ঝাঁঝ হবেই, মশলা কষালে মশলার ঝাঁঝ হবে না। মশলার কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর তুমি বলছো মশলার ঝাঁঝ। মশলা দিলেই গন্ধ হবেই। এবার পুরো তেল ছাড়ার অপেক্ষায় বসে থাকবো যে কখন তেল ছাড়ছে। মশলাটা কষা কষা হয়ে যাবে তখন সাইড দিয়ে তেল ছেড়ে দেবে। আর এদিকে তোমার ভাত হচ্ছে। ভাতটা আর একটু হবে, আর ভিডিওটা একটু লং হবে, শর্ট ভিডিও হবে না। জন্য সবাইকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো মশলাটা বেটে দিয়েছি সব এর জন্য, যে বেটে রান্না করলে মশলাটা কম সময়ের মধ্যেই তাড়াতাড়ি কষা হয়ে যায়, পেঁয়াজটাও গোটা গোটা থাকে না। আর নাই কুচিয়ে দিলে তার একটু সময় লাগে ভাজতে, কারণ আমি আবার এদিকে দোকানের কাজ করছি। দোকানের কাজ করতে করতে আবার চলে এসেছি রান্না করতে। দেখো সব ভেজে কমপ্লিট করে ফেলেছি, শুধু মশলাটা কষা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আলু ফুলকপিটা মশলার ভিতরে দিতে পারছি না। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে মশলার, খেতেও খুব ভালো হয় এরকম করে মশলা সব একসাথে কষে মাংসের মতন কষে রান্না করলে মনেই হবে না। আর এখানে আদা জিরে বাটা তো দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা দিলে তো ফুলকপি আলু মাছের ঝোল একদম দারুণ হয় টেস্ট খেতে। গরমের মধ্যে আদা জিরে বাটার ঝোল খেতে খুব মজা লাগে। দেখো এখন এখানে আমার দেখতেই পাচ্ছ পুরো মশলাটা কষা হয়ে গেছে, মানে মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। দেখো আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, পুরো আলুটা দিয়ে দেবো। আর এটা চন্দ্রমুখী আলু তো ভেজে রেখেছি, এক্ষুনি হয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো পুরো মশলাটাকে মিক্স করে দেবো। এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে মশলাগুলো দিয়ে এবার ওপর নিচ করে মিক্স করে দেবো। সুন্দর মশলাগুলো আর ফুলকপি আলু একসাথে একদম মশলা মিশে গেছে। দেখো সুন্দর একটা কালার এসেছে।
এবার আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াটাতে আরও সুন্দর কালারটা এসে যাবে। পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে কম কষে নেবো আবার ফুলকপি আর আলুটা। মাছগুলো তো এখানে পুরো ভেজে রেখে দিয়েছি, পুরো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো লাল লাল না ভাজা হলে আমার ছেলে আবার খাবে না। এরকম ভাতও হয়ে গেছে, ভাতের মাঠটা পড়ছে। চলো এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো, কারণ আমার মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। জলটা দিয়ে যাও, জলের জগটা, এই বিসলারি জল একটু ঢেলে দিয়ে যাও না, বড় ড্রাম তো। আমি এক হাতে ফোন আছে তো চাগাতে পারবো না। দাও, খোলো ঢাকনাটা খোলো, আমি জল দেবো মাছের ঝোলে। না, পুরো জলটা লাগবে আমার, আর একটু ঢেলে দাও, আমাকে দাও। এই দেখো পরিমাণ মতন জল দিয়ে দেবো, ওখান থেকে ঢালো। আর একটু জল লাগবে আমার এখানে দিয়ে। এবার ঝোলটা অল্প অল্প ফুটে উঠবে, মাছটাকে দিয়ে দেবো। একদম ফুলকপি আলু মাছের ঝোল রেডি হয়ে যাবে। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এই ভিডিওটা একটু লং হয়েছে, যার জন্য সবাইকে বলবো, অনুরোধ করবো ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আমার এখন এক হাতে ফোনটা ধরে রেখেছিলাম তো, এর জন্য অসুবিধা হচ্ছিল ঝোলটা দিতে। দেখো ফুলকপি আলুর তরকারি একদম ঝোল রেডি। এবার আমি এখানে ওপরে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো পুরো মাছগুলো দিয়ে দিলাম।